সকালবেলা বাবুদা দাড়িতে মেরেছে অনেকটাই, প্রায় 200 গ্রাম কাতলা মাছ। বাবুদার কাছে দারুণ মাছ থাকে আর কি, ভালোই হয়। দাড়িতে মারলে কি হবে, কিন্তু মাছটা ভালো দেয়, দামটাও ভালো নেয়, খারাপ না, তাই তো বাবুদা? তো এই হলো আজকে আমাদের রান্না হবে কাতলা মাছ। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর সবাইকে গুড মর্নিং। তো আজকে মাছের ঝোল ভাত হবে আলু দিয়ে। তো আজকে আর কিছুই করব না, কারণ টেস্ট করাতে যেতে হবে। তো এই যে চলে এসেছি টেস্ট করতে। তো 4 রকম টেস্ট করতে দিয়েছে, তো রিপোর্টগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। তো ভেবেছিলাম আমার শরীরে কোনো রোগ নেই, কিন্তু কী অবস্থা, ডাক্তার দেখাতে হচ্ছে আমাকে। কতগুলো রিপোর্ট, 4টে রিপোর্ট করতে হবে জানো তো, ভালো লাগছে না। পুরী থেকে এসে ভিডিও সেরকম বানানো হয়নি, কিছুই না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো সবাই। আমার অবস্থাটা দেখতে পাচ্ছ কী হয়েছে। তো চলো তো ভেবেছিলাম এমনি পেটে ব্যথা হচ্ছে, গ্যাস ফ্যাস হয়েছে এই কারণে, কিন্তু না, শরীরে বড় রোগের বাসা বেঁধেছে আর কি। তো আমার এমনি কোনো রকম শরীরে কোনো রোগ ছিল না, কারণ খুব কমই ওষুধ খেতাম। আমি একদম ওষুধ খেতে ভালোবাসি না, কিন্তু কি করব, আর শরীর খারাপ হয়ে গেলে। তো কি হয়েছে চলো তোমাদেরকে বলবো সেটাও। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো আর কি লাগবে, দুঃখের কাহিনী আর কি। তো অনেক দিন ভিডিও বানানো হয়নি, এই ডাক্তার করে, জানো তো, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, সে তো জানো। আর এমনিতেও আমি ভিডিও দিতে একটু লেটই করি, তো অত ভিডিও বানাই না। তো প্লিজ সঙ্গে থাকো, সাপোর্ট করো সবাই। তো এই যে এখানে রক্ত নিচ্ছে আমার প্রচুর ভয় লাগে জানো, এই রক্ত ফক্ত নিলে, ইঞ্জেকশন দেখলে, এগুলো আমার প্রচুর ভয় লাগে আর কি। তো কি করব, শরীর খারাপ হয়েছে, করতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কি হয়েছে সেটাও বলবো। তো ব্লাড দিয়ে বসে আছি, এখন ইসিজি করাতে হবে, তারপরে এখনও ইউরিনি টেস্ট আছে, তো ইউরিনিটা দিতে হবে। তো এবার এখনও কি বলে ওটা, আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। তো অনেকগুলোই টেস্ট দিয়েছে, 4 রকম টেস্ট। তো মানে কি বলবো, এই পেটে ব্যথা করে যে এত বড় রোগ হবে আমি বুঝতেই পারিনি জানো। তো এই ভিডিওটার মধ্যে সব রকম ভিডিও আছে, সব টেস্ট করেছি সেগুলোও আছে, আর কি হয়েছে সেটাও বলবো। তো এই আর কি। তো এই যে বৃষ্টি পড়ছে, বাড়িতে চলে এসেছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 একটা বেজে গেছে, কারণ আমরা সকালে গেছিলাম টেস্ট করাতে সব রকম। তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমরা জানতে পারবে আমার। আর আমার বাবারও দেখো কি শরীর খারাপ হলো, তারপরে তোমার দাদাভাইয়ের ঠ্যাং ভাঙলো, মানে এই বছরটা আমাদের একদম ভালো যাচ্ছে না। সবাই কেমন আছে, আশা করছি ভালো আছে। আমি একদম ভালো নেই, কারণ আমার প্রচুর শরীর খারাপ। তো রিপোর্ট সব নিয়ে ডাক্তারকে কালকে দেখানো হয়েছে, ডাক্তার বলেছে গল ব্লাডার হয়েছে, ওই জন্যে এখন অপারেশন করতে হবে। ভাবলাম কি, আমার তো শরীরে এমনি কোনো কাটাছেঁড়া কিছুই নেই, আমি একদম সুস্থ ছিলাম। তো ভেবেছিলাম কি এইভাবেই মরে যাব, কোনো কাটাছেঁড়া করতে হবে না, কিন্তু সেটা আর হলো না। আবার গল ব্লাডারে হয়েছে, তো অপারেশন তো করতেই হবে। তো এখন আর করবো না, পুজোর পরে করব। ডাক্তারবাবু বললো যত তাড়াতাড়ি পারো অপারেশনটা করে নেবে, কিন্তু এখন করব না, পুজোর পর করব। আমার মেয়ের পরীক্ষা আছে, তো ওই জন্য আর কি এখন করছি না, স্কিপ করে যাচ্ছি। তো পুজোর পর করব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, সাপোর্ট করো সবাই আমাকে, আর প্লিজ সঙ্গে থাকো, ঠিক আছে? আর সবাই প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিন কি করছি, তো চলো। রান্না বসিয়ে দিয়েছি, আজকে দেখো রান্না হচ্ছে বিরিয়ানি করবো আজকে। এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর এখন ভাতটা হচ্ছে, আর এই যে আলু। তো চলো রান্না করে নিই, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো একটা দারুণ একটা রেসিপি বানিয়েছি, দেখো বাসি রুটি ছিল দুধ দিয়ে,
মানে সিমুই মতন হয়েছে, এটা দারুণ লাগে খেতে। তোমরা বানিয়ে দেখবে, খেয়ে দেখবে, বেশ ভালো হয়। আর আমার ভাত হয়ে গেছে, আমি এখন ভাতটা নামিয়ে ফেলি। তো সঙ্গে থাকো, দারুণ হয় খেতে, মনটা ফেভারিট এটা। তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয়। যারা খাওনি, যারা খেতে তারা তো জানাই। সকালে আজকে আমাদের স্পেশাল ডে, একজনের বার্থডে, মাই ডটার ইজ বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এত ভালো ভালো খাবার খাওয়া যাচ্ছে, আমাদের তো সময় দিতে পারি না। বিরিয়ানি হবে, রাত্রেবেলা কেক হবে, ভালো ভালো খাবার নিয়ে খাই। কি কেক আনবি? কোন কেক পছন্দ? তো আমার রান্না হয়ে গেছে, এই যে মাংস কষা আর বিরিয়ানি। তো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্যই বানালাম। আর আমরা সবাই ভালোবাসি, আমার তো খুব মানে পছন্দের খাবার, আমি অনেক ভালোবাসি বিরিয়ানি খেতে। তো পেটে ব্যথা করবে তবুও একটু খাবো। তো আর কিছু সেরকম করিনি, আজকে বিরিয়ানিটাই রান্না করেছি। আর ডাক্তারখানায় যাওয়ার আছে, ওই জন্য আজকে আর সেরকম কিছু হবে না। তো এবছর মানে পায়েস খেতে পছন্দ করে না ওরা, তো মনি পায়েস খায় না। তো এই কারণে পায়েসও বানাইনি, শুধু বিরিয়ানিটাই হয়েছে। তো আর কিছুই হবে না সেরকম। তো আজকে আবার ডাক্তারখানায় যাওয়ার আছে, সেই কারণে আজকে আর কিছুই হবে না। তো সঙ্গে থাকো, চলো ডাক্তারখানায় গিয়ে কী বলছে সেটাও তোমাদেরকে বলবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো সেটাও জানিও আমার বিরিয়ানিটা। তো ভালোই হয় আর কি, খেতে দারুণ হয়। আমি বাড়িতেই বানাই, তো অত কেনা খাবার খাই না, তাও পেটে ব্যথা রোগ হয়ে গেছে। তো এই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে অপারেশন করব আমি। এই যে দেখো, আজকের এতগুলো এই যে ডাক্তার দেখিয়েছি এখানে গিয়ে, তো এতগুলো ওষুধ দিয়েছে, এই ড্রেসগুলো দিয়েছে, সেগুলো করাতে হবে। এই দেখো, আলট্রাসোনোগ্রাফি করিয়েছি, অনেক রিপোর্ট আছে এখানে। এই যে আগে এই ডক্টরকে দেখিয়েছিলাম, তো এ তো সার্জেন নয়, এনি বললো সার্জেন দেখাতে, তো দেখিয়েছি। দেখো, তো সব রিপোর্ট করার পরে ধরা পড়লো গলব্লাডার স্টোন হয়েছে। তো কি করা যাবে, এখন অপারেশন ছাড়া গতি নেই। ডাক্তার আজকে দেখিয়ে এলাম, তো বললো গলব্লাডার স্টোন হয়েছে, তো একমাত্র উপায় আছে এটা সার্জারি করার। তো করব, একটু ভয় ভয় লাগছে, তো তবুও করতে হবে শরীর সুস্থ রাখার জন্য। আর গতকালকেও পেটে ব্যথা করছিল, সেই জন্য দেখেছো চোখ মুখের অবস্থা কী হয়েছে, ঘুম হয়নি। তো যখন পেটে ব্যথা করে না, ঘুম হয় না, রাতে খুব কষ্ট হয়, সারা রাত জেগে থাকতে হয়। মানে পেটে ব্যথা শুরু হলে সেই দিনটা আমার সারাদিন মানে কি বলবো কি হয় আমি নিজেই জানি। তো দেখি কবে অপারেশন করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে শুভরাত্রি।